আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইব্রাহিম কামাল হাসান, ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান এম আব্দুল মেডিকেল কলেজ হসপিটাল দিনাজপুর। এবং আমি এখানে দিনাজপুরেও এখন পিআরপি নিয়ে কাজ করছি। ডায়াবেটিক ফুড ইনফেকশনে আমরা পিআরপি দিচ্ছি। আজকে একটা নতুন পেশেন্ট নিয়ে কথা বলবো, যে পেশেন্ট মানে আমার কাছে দিনাজপুরে 22তম পেশেন্ট পিআরপি। এবং প্রথমে ধন্যবাদ জানাবো সাইদুর রহমান স্যার, ডায়াবেটিক হসপিটাল, এবং আমাদের দ্বিজেন চন্দ্র স্যার, সার্জারি এম আব্দুল মেডিকেল কলেজ হসপিটালে। স্যার পেশেন্টটা রেফার করেছে আমার কাছে, এবং পেশেন্টের নাম হলো আজিনুর হক শাহ, এবং 56 বছর বয়স। উনি এখানে ঘুষির বন্দর বাসা। ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে ভুগছিলেন প্রায় 6 মাস। ট্রিটমেন্ট নিয়েছেন, এবং তার হিস্ট্রি হলো ডায়াবেটিস আছে, প্রেশার একটু বেশি আছে বা এরকম সব মিলে ওনার যখন ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমরা চিন্তা ভাবনা করেছি তাকে পিআরপি দিয়ে বা ইনফেকশনটাকে কন্ট্রোল করা যায় কিনা। এখন পেশেন্ট আছে, এটা কথা বলি এবং ওনার হিস্ট্রিটা বলি। আপনার পরিচয় দিয়ে আপনি। আমার নাম আজিনুল হক, আমার বাড়ি ঘুষিবন্দর, জেলা দিনাজপুর, থানা সিটিবন্দর। আমি অনেক দিন ধরেই ভুগছি ডায়াবেটিক হাসপাতালে। এই সামান্য পা শীতের সময় ফেটে গেছিল, ফেটাতে আমি অনেক দিন যে ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন করেছি। সাইদুল স্যার আমার এখানে পাঠাইছে। তারপর ডিজেন স্যারের ওখানে আমি 2 মাস যাবত চিকিৎসা করেছি। তো ডিজেন স্যার আমাকে রেফার করেছে এখানে। অর্থাৎ তার হিস্ট্রিটাও এরকম জটিল না। অনেক সময় ডায়াবেটিক ফুড ইনফেকশনে দেখা যায় যে মানে এরকম ভাবে হয়, ছোট থেকে বড় আকার হয়। যেমন হয়তো একটা শক্ত জুতা পরছে বা একটা নতুন জুতা পরছে, যেখানে ওইখান থেকে ছোট একটা ফোসা থেকে এরকম পায়ের ইনফেকশন হয়ে ডিপ হয়ে যায়। এবং ওনার যেমন হিস্ট্রিটা দিচ্ছে যে শীতের সময় পা একটু ফেটে গেছে, ওখান থেকে হয়তো ডায়াবেটিস কন্ট্রোল ছিল না বা যে কোনো ভাবে হোক আজকে কিন্তু একটা বড় আকার হয়েছে, এবং এমন ডিপ হয়েছে যে সে 6 মাস থেকে একটা ইনফেকশনে ভুগছে। এখন ওষুধের রেসপন্স ভালো হচ্ছে না। আমরা যেহেতু পিআরপি নিয়ে কাজ করছি অ্যারাউন্ড 4 বছর, এবং অনেক পেশেন্টকে আমরা ইমপ্রুভ করাইতে পারছি। দিনাজপুরের মতো জায়গাতে প্রায় 16-17 জন পেশেন্ট আমাদের এখন ইমপ্রুভিং, অনেক খারাপ কেসগুলো। এবং মোটামুটি আমরা চাচ্ছি যে এই পিআরপি থেরাপিটা যে ফুড ইনফেকশনে ভালো রেসপন্স করে, এটা আপনাদের মধ্যে জানানোর জন্য, এবং মানে যাদের পেশেন্টরা যারা এরকম ভুক্তভোগী, যারা অনেকদিন থেকে একটা ছোট ইনফেকশন নিয়ে ভুগছে এবং নর্মাল লাইফ লিড করতে পারছে না, তারা যেন এরকম না ভুগে আমাদের এই চিকিৎসার মধ্যে আসতে পারে এবং ভালো একটা সার্ভিস নিতে পারে এবং নর্মাল লাইফে ফিরতে পারে। এই প্রত্যাশায় আজকের মতো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে ওনার একটা ফিডব্যাক দিব যে উনি কেমন হলো। আশা করছি যে 3 সপ্তাহের মধ্যে উনি ওনার নর্মাল কর্মকাণ্ডে যেতে পারবেন। এটা একটা আশা নিয়ে আমরা আজকে কাজ শুরু করবো, এবং ওনার জন্য আমরা অলরেডি পিআরপি রেডি করে ফেলছি। আজকে আমরা ওনাকে পিআরপি শুরু করবো আর কি, ফার্স্ট ডোজ। দেখা যাক কয়টা ডোজ দিতে হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।